হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমার একটি ফেভারিট আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটি কোনো ধরনের ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করা যায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমের কাশ্মীরি আচার তৈরি করতে এখানে আমি 3টি বড় সাইজের আম নিয়েছি। এখানে 1 কেজি থেকে একটু বেশি আম আছে। এই আচার তৈরি করতে পোক্ত আম নিলে ভালো হয়, যে আমগুলোর আঁটি শক্ত হয়েছে এমন ধরনের আম। কচি আম দিয়ে এই আচার তৈরি করলে আমগুলো গলে যাবে, আচারটাও ভালো হবে না। এখন আমি আমগুলোকে কেটে নেব। এখন আমগুলোকে আমি কেটে নিয়েছি। আমি আমগুলোকে লম্বা করে একটু মোটা করে স্লাইস করেছি। এখন এই আমের স্লাইসের মধ্যে দিচ্ছি পানি। পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে করে সবগুলো আমের স্লাইস পানির মধ্যে ডুবে থাকে। সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা আমগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার পর আমি পানি ঝরিয়ে আরেকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি ছাঁকনিতে আমগুলো ঝরিয়ে রেখেছি। এখন যে প্যানে আমের আচার তৈরি করব তাতে আমের স্লাইসগুলো নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা স্লাইস। আমি আদা গোল গোল করে স্লাইস করে নিয়েছি। নিচ্ছি 3-4টি শুকনো মরিচ কুচি। আমি শুকনো মরিচগুলোর ভেতর থেকে বিচি ফেলে কুচি করে কেটে নিয়েছি। আপনারা লম্বা চিকন চিকন করেও কেটে নিতে পারেন। দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। হোয়াইট ভিনেগার দিচ্ছি 2/3 কাপ, মানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ। ভিনেগারটা ইউজ করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন এগুলোকে একসাথে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এই আচারটায় আমি কোনো পানি ইউজ করব না। ভিনেগার ও চিনিটা গলে যে পানি বের হবে সেটার মধ্যেই আমগুলো সিদ্ধ হবে। এখন বলক এসে পড়েছে। আমি এখন আলতোভাবে নেড়ে দিচ্ছি। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে। নাড়াচাড়া করার জন্য এমন একটি কাঠের স্প্যাচুলা বা স্পুন হলে ভালো হয়। দেখুন চিনিটা গলে অনেক পানি বের হয়েছে। আমি একটু পর পর এভাবে আলতোভাবে নেড়ে দেব। আচারটা তৈরি করার সময় কোনো প্রকার ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢেকে আচারটা রান্না করলে আমগুলো একেবারে গলে যাবে এবং ঢাকনা ঘেমেও পানি আমের মধ্যে পড়তে পারে। এটা খেয়াল রাখতে হবে। কাঁচা আমের কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত চুলায় জাল করতে হবে। আমগুলো সিদ্ধ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। একটি আম তুলে আমি দেখাচ্ছি। দেখুন আমগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে আচারটা এই প্যানের মধ্যেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কাশ্মীরি আচার। আমার রেসিপিটি ফলো করলে আপনাদের আচারটাও পারফেক্ট হবে। এখানে আমি একটি কাচের বয়াম নিয়েছি। আচার সবসময় কাচের বয়ামে রাখলে ভালো হয়। বয়ামটাকে প্রথমে আমি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বয়ামটা জীবাণুমুক্ত হয়। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এই টিপসগুলো ফলো করলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর অবশ্যই আচার পুরোপুরি ঠান্ডা হওয়ার পর বয়ামে ভরতে হবে। এখন আমি আচারটা পুরোপুরি ঠান্ডা করে বয়ামে ভরে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।